আল্লাহর কোরআন এমন একটি কোরআন, যে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সন্দেহ কোরআনে কারিমের আয়াতগুলি নাজিল করে দিয়েছেন। এত সুন্দর করে নাজিল করে দিয়েছেন, অন্য কোনো কিতাবের ভিতরে এত সুন্দর আপনি খুঁজে পাবেন না। কোরআনে কারিমের সবচাইতে ছোট্ট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। এই কাউসারটা যখন আপনি তেলাওয়াত করবেন, এই কাউসার তেলাওয়াতের সময় আপনি লক্ষ্য করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে মিল রেখে দিয়েছেন। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলে আল্লাহু আকবার। সূরা কাউসারের ভিতরে এত সুন্দর আল্লাহ মিল রেখে দিয়েছেন। আবার কোরআনে কারিমের সবচাইতে সুন্দর একটি সূরা সূরাতুর রহমান, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যে নাজিল করে দিয়েছেন। যারা পারেন আমার সঙ্গে পড়ুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মিল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরপরে সূরা ইয়াসিন যখন আপনি পাঠ করবেন, সূরা ইয়াসিনের ভিতরেও সুন্দর একটি মিল আপনি পাবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। কত সুন্দর করে আল্লাহ কোরআনে কারিম নাজিল করে দিয়েছেন। সন্ধে মিল রেখে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আমার ভাইরা, অন্য কোনো কিতাবে এত সুন্দর গাঁথুনি পাবেন না, অন্য কোনো কিতাব পাঠ করে আপনি এত মজা পাবেন না, যতটা না কোরআনে কারিম তেলাওয়াত করে আপনি মজা পাবেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে সেই কিতাব। আমার ভাইরা, কোরআনে কারিমের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। বিজ্ঞানও যেমন, কোরআনটাও তেমন। কারণ কোরআনের ভিতরে বিজ্ঞান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কেমন? এবার শোনেন, এই পৃথিবীটা এরকম ছিল না। এই তো মাত্র গত কয়েকশো বছর আগে একজন বিজ্ঞানী স্টিফেন হকিং নাম, এই স্টিফেন হকিং তার বিগ ব্যাং থিওরির ভিতরে তিনি দিয়েছেন যে পৃথিবী একটি বাষ্পীয় আকারে ছিল, একত্রিত অবস্থায় ছিল। এই পৃথিবীটা যখন বাষ্প হয়ে গেল, অর্থাৎ পৃথিবী যখন ফেটে গেল, বিশাল একটা আওয়াজ যখন হয়ে গেল, এই আওয়াজের মাধ্যমে পৃথিবী একদিকে আলাদা, সূর্য একদিকে আলাদা, চন্দ্র আরেক দিকে আলাদা হয়ে গেল। এটা এই গত কয়েকশো বছর আগে বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে। কিন্তু 1500 বছর আগে এই পৃথিবী সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে সুন্দর করে জানাই দিয়েছেন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকাম ফাফাতাকনাহুমা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফেররা কি এই পৃথিবীর দিকে তাকায় দেখে না? এই পৃথিবী এইরকম ছিল না, সব কিছু এক জায়গায় পঞ্জীভূত অবস্থায় ছিল। আমি রব্বুল আলামিন সকলকে আমি আলাদা করে ফেললাম। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুম ফাকালা লাহা ওয়ালিল আরদি আতিয়া তাওআন আও কারহান ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, গ্রহ সবাইকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ বললেন, এই চন্দ্র তুই আলাদা হয়ে যা। এরপরে আল্লাহ সূর্যকে বললেন, তুই আলাদা হয়ে যা।
পৃথিবীকে বললেন, পৃথিবী তুই আলাদা হয়ে যা। প্রত্যেকটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন তোমরা আলাদা হয়ে যাও, তখন সূর্য এবং চন্দ্র ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আপনি যখন আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আপনার নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ কক্ষে আমরা প্রবেশ করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। পৃথিবী চন্দ্র সব কিছু আলাদা হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, এই আয়াতটা যখন 1979 সালে সৌদি আরবের রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল, ওই কনফারেন্সে একজন বিজ্ঞানী ছিল, এই বিজ্ঞানীর নাম হচ্ছে বালবান। এই বিজ্ঞানী এই আয়াতটা যখন শুনলেন, শোনার পরে তিনি বললেন, দাঁড়াও, স্টপ, থেমে যাও, এটা আবার কোন কিতাব থেকে আয়াত পাঠ করা হলো? এই থিওরি তো আমরা কিছুদিন আগে এটা প্রমাণ করলাম, পৃথিবী সম্পর্কে যে থিওরি, এটা আমরা কিছুদিন আগে এটা প্রমাণ করলাম, কিন্তু এটা আবার কোন কিতাব? তখন একজন এসে বলল, এইটা সেই কিতাব যেটা মুসলমানদের কিতাব, সেই মুসলমানদের কিতাব আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে। সেই কিতাবে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বর্ণনা করে দিয়েছেন। পৃথিবী এবং আকাশ, চন্দ্র, সূর্য সব কিছু সম্পর্কে আল্লাহ সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। তখন ওই বিজ্ঞানী ওই কনফারেন্সে সমস্ত মানুষদেরকে সাক্ষী রেখে বললেন যে যেই কিতাবের ভিতরে এই পৃথিবী সম্পর্কে এত সুন্দর তথ্য আল্লাহ দিতে পারে, সুতরাং আমি এতদিন ভুলের পথে ছিলাম, আমি আর ভুলের পথে থাকতে চাই না। এই কিতাবই হচ্ছে আসমানি কিতাব, এই কিতাবই হচ্ছে সত্য কিতাব, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। ওই সমস্ত মানুষদেরকে সাক্ষী রেখে ওই বিজ্ঞানী বালবাম ওই সৌদি আরবের রিয়াদে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরও জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারীমের পাওয়ার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুধু তাই নয় আমার ভাইরা, বিজ্ঞানীদের মাথা ঘুরে গেল। মাথা কেমন ঘুরে গেল? বিজ্ঞানীরা চিন্তা করলেন যে আসলে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে। কেউ বলে সূর্য ঘোরে, আবার কেউ বলে পৃথিবী ঘোরে, আবার কেউ বলে না পৃথিবীর সব কিছুই ঘোরে। তার মানে বোঝা গেল বিজ্ঞানীদের মাথাও ঘোরে। কথা বলেন। এই ঘোরাঘুরির সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন না দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও সূরা ইয়াসিনের ভিতরে সুন্দর করে ঘোরাঘুরির সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চন্দ্রকে আর সূর্যকে নির্দিষ্ট একটা কক্ষ দান করে দিয়েছি। সূর্য তার নির্দিষ্ট কক্ষে পরিভ্রমণ করছে এবং চন্দ্র তার নির্দিষ্ট কক্ষে পরিভ্রমণ করছে, মানজিলে পরিভ্রমণ করছে। এরপরে সূর্য চন্দ্রের কাছে যেতে পারবে না, আবার চন্দ্র সূর্যের কাছেও যেতে পারবে না। প্রত্যেকটা জিনিসকে আমি আলাদা আলাদা করে জায়গা করে দিয়েছি। যার জায়গা যেখানে আমি নির্দিষ্ট করে দিয়েছি সেই জায়গায় তারা পরিভ্রমণ করে বেড়ায়। সুবহানাল্লাহ, জোরে বলেন আমার ভাইরা। তাহলে ঘোরাঘুরির সমস্যার সমাধানও আমরা কোরআনে কারিমে। এজন্য বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব, বিজ্ঞান যারা বৈজ্ঞানিক হয় তারা কোরআন থেকে রিসার্চ করে তথ্য নিয়ে কিন্তু তারা বিজ্ঞানী হয়েছে। কেমন? সূরা ফিলের ভিতরে একটি তথ্য আছে। বর্তমান বিজ্ঞানের এই সময়ে দেখবেন আপনার যে পরমাণু বোমা তৈরি করেছে, এই বোমাটা কিন্তু সূরা ফিল থেকে বিজ্ঞানীরা নিয়েছে। সূরা ফিলে একটা ঘটনা আছে না, তৈরন আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই যে তৈরন আবাবিল পাখি তাদের ঠোঁটে দুই পায়ে যে ছোট্ট ছোট্ট দানা নিয়ে এসেছিল, এই দানাগুলির এত পাওয়ার ছিল যেখানে যার উপরে ফেলে দেয় সে জায়গায় সে মাটির সঙ্গে মিশে যায়। এই পাওয়ারটার এই দানাগুলির এত পাওয়ার ছিল,
এই পাওয়ারে ওই মানুষগুলি, ওই যে আব্রাহা বাহিনী যারা ধ্বংস করতে এসেছিল কাবা ঘর, এটাই আরেকটি ঘটনা, তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দিয়েছেন। বিজ্ঞানীরা চিন্তা করলেন এই দানাটা কিভাবে আবিষ্কার করা যায়। পরবর্তী সময়ে তারা পরমাণু বোমা নিয়ে তারা গবেষণা করলেন। এক পর্যায়ে পরমাণু বোমা তারা আবিষ্কার করলেন। এটি এমন একটি বোমা যে পৃথিবীর কোনো রাষ্ট্রে যদি এটা ফেলে দেওয়া হয়, ওই রাষ্ট্রের ভিতরে 100 বছরের ভিতরে ওই এলাকা, ওই জায়গায়, ওই রাষ্ট্রে আর কোনো উদ্ভিদ, কোনো মানুষ, প্রাণী কেউ বেঁচে থাকতে পারে না। এত কঠিন আমার প্রিয় বন্ধুগণ। তাহলে বিজ্ঞানীরা এটা কোরআন থেকে রিসার্চ করে এই তথ্যটা নিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন, আরও জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব আমার প্রিয় বন্ধুগণ। কোরআনে কারিমের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারিম নির্ভেজাল একটি কিতাব। কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? কেউ যদি সন্দেহ করে তার ঈমান, কথা বলেন, তার ঈমান নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ কোরআনের ব্যাপারে যারা সন্দেহ করবে, রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই পৃথিবীর মানুষেরা, তোমরা যারা কোরআনের ব্যাপারে সন্দেহ করো, আমার কোরআনে কারিমের ব্যাপারে একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। যদি তোমরা কোরআনে কারিমকে সন্দেহ করো, কোরআনে কারিমের সূরা বাকারার মতো সূরা নয়, সূরা আলী ইমরানের মতো সূরা নয়, এরপরে সূরা ইয়াসিনের মতো নয়, সূরা আর রহমানের মতো নয়, সূরা মুলুকের মতো নয়। কোরআনে কারিমের সবচাইতে ছোট্ট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। এই কাউসারের মতন একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। আজ থেকে ১৫০০ বছর আগে রব্বুল আলামিন কোরআনে কারিমের ব্যাপারে যে চ্যালেঞ্জ দিয়েছেন, আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারে নাই, কেউ করতে পারবেও না। আমার ভাইরা, যারা কোরআনে কারিমকে চ্যালেঞ্জ করতে এসেছেন, তারাই নিজেদের জীবনের ভুলটা ধরে তারাই কোরআনে কারিমের কাছে আত্মসমর্পণ করেছে। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের একজন ডক্টর ছিলেন, বিজ্ঞানী ছিলেন, একজন ডাক্তার ছিলেন। এই ডক্টর মরিস বুকাইলি কোরআনে কারিমের ভুল ধরতে এসেছিলেন। কিভাবে? এই ডক্টর মরিস বুকাইলি তার ফ্রান্সের সেই সময় তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রী, মিশরের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখেছিলেন। মিশরের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে বলেছিলেন যে ফেরাউনের লাশটাকে আমাদের রাষ্ট্রে পাঠিয়ে দেন, আমরা সেইটাকে গবেষণা করতে চাই। তখন ওই লাশটা যখন আমার ভাইরা ফ্রান্সের প্যারিস শহরে যখন পাঠানো হলো, ডক্টর মরিস বুকাইলি এই লাশটাকে গবেষণা করা শুরু করলেন। গবেষণা করতে করতে এক পর্যায়ে লাশের দেহে তিনি লবণ পেলেন, লবণ আর সামান্য কিছু লবণের মতন পানি পেলেন। তখন এইটা পরীক্ষা করে তিনি বললেন এই লাশটা নিঃসন্দেহে সমুদ্রের ভিতরে ছিল। তো একজন ব্যক্তি এসে ডক্টর মরিস বুকাইলির কানে কানে বললেন যে ডক্টর সাহেব, বিজ্ঞানী, আপনি যে গবেষণা করলেন, লাশ নিয়ে গবেষণা করলেন, এই তথ্য তো মুসলমানদের কিতাবে সূরা ইউনুসের 90 নম্বর আয়াতের ভিতরে আছে। সুবহানাল্লাহ, আসতে পড়েন। তখন ডক্টর মরিস বুকাইলি বললেন কি, ফেরাউনের লাশ আজ থেকে 3000 বৎসর পূর্বে সেই সাগরের ভিতরে ডুবেছিল, আর এই কোরআন তো 1500 বৎসর আগে নাজিল হয়েছে। তাহলে এই তথ্য আবার কিভাবে কোরআনে আসে? অবশ্যই কোরআনের ভিতরে ভুল আছে। কোরআনের ভিতরে কি আছে? কথা বলেন না কেন ভাই? ডক্টর মরিস বুকাইলি বললেন কোরআনের ভিতরে ভুল আছে। তখন ভুল ধরার জন্য তিনি করলেন কি, কোরআনে কারিম অধ্যয়ন করা শুরু করলেন। প্রথমে তিনি ফ্রান্সের ভাষায় তিনি ওই কোরআনে কারিমকে অনুবাদ করলেন। এক পর্যায়ে তিনি ভুল ধরতে পারলেন না, পরে ইংলিশে ট্রান্সলেট করে আবার পড়া শুরু করলেন। ভুল ধরতে পারলেন না, এক পর্যায়ে তিনি আরবি ভাষায় শিক্ষিত হয়ে
কোরআনে কারীম সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তিনি একাধারে অধ্যয়ন করলেন। কোরআনে কারীমের একটা ভুলও তিনি বের করতে পারলেন না। অবশেষে তিনি বললেন, এই পৃথিবীর মানুষেরা, আমি ডক্টর মরিস বুকাইলি বলছি, আমি কোরআনে কারীমের ভুল ধরার জন্য আমি এ পর্যন্ত গবেষণাগারে বসে বসে আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কোরআনের ভুল ধরতে পারলাম না। নিঃসন্দেহে এটা আল্লাহর আসমানে কিতাব ছাড়া অন্য কোনো বানানো কিতাব হতে পারে না। অতএব আমি আর ভুলের পথে থাকতে চাই না, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ডক্টর মরিস বুকাইলি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার প্রিয় বন্ধুগণ, সেই ফেরাউনের লাশ, আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? এজন্য আমি বলতে চাই, ফেরাউনের লাশ থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। ফেরাউনের এত পাওয়ার ছিল, ফেরাউনের এত দাম্ভিকতা ছিল, ফেরাউনের রাষ্ট্র ক্ষমতা এমনভাবে পরিচালনা করেছিল, রাষ্ট্রের জনগণদেরকে তিনি একেবারে বশ করে তার কথা মতো উঠানো বসানো সব কাজ তিনি করত। এই ঘটনা আর সারা পৃথিবীতে নাই। কথা বলেন, আছে না নাই? সুতরাং ফেরাউনের এই লাশ থেকে শিক্ষা নিতে হবে। ফেরাউনও ছিল, ফেরাউন আজীবন থাকতে পারে নাই। ওই ফেরাউনের উত্তরসূরিরা যারা এই ফেরাউনের শাসনকে আবারও এই বাংলার জমিনে কায়েম করতে চায়, তাদেরকেও ফেরাউনের মতো পৃথিবীর মানচিত্র থেকে বিদায় নিতে হবে। সম্মানিত ভাইরা আমার, রাস্তার পাশে যারা দাঁড়িয়ে আছেন, আসেন একটু বসে যান। কত সুন্দর আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর পার্লামেন্ট হবে কোরআনওয়ালাদের পার্লামেন্ট। আপনারা কি দেখতে চান? কারা কারা চান? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে কোরআনে কারীম হচ্ছে এমন একটি কিতাব, নির্ভেজাল কিতাব। এই কিতাবের ভিতরে কোনো ভেজাল আছে? জোরে বলেন, কোনো ভেজাল আছে? তাহলে 7 নাম্বার কোরআনের বৈশিষ্ট্য হলো, কোরআনে কারীমের মতন এই পৃথিবীতে কোনো ব্যক্তি এই কিতাব তৈরি করতে পারবে না। জোরে বলেন, কেউ পারবে না। 8 নাম্বার কোরআনে কারীমের বৈশিষ্ট্য হলো, কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব এই পৃথিবীর কোনো মানুষ নেন নাই, স্বয়ং রব্বুল আলামিন নিজের হাতে নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই জিকির আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, নিশ্চয় আমি এই কিতাব আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। আর এই কিতাবের হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের হাতে আমি আল্লাহ দেই নাই, দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো ব্যক্তির হাতে আমি আল্লাহ দেই নাই। এর হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন আমার কুদরতে হাতে নিয়েছি। ও লালমনিরহাটের মুসলমান, এই কিতাবের আলো নিভিয়ে দেওয়ার জন্য আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা সবাই মিলে একজোট হয়ে তারা চেষ্টা করেছিল কোরআনে কারীমের আলোটাকে নিভানোর জন্য। তারা বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলেছিল, কোরআনে কারীম কেউ শুনতে যেও না, এ কোরআনে কারীম কেউ শুনতে পারবে না। তারা কোরআনের আলোটাকে নিভানোর জন্য হাজারো ষড়যন্ত্র করেছিল। এমনকি মক্কার জমিনে দিনের আলোতে তারা কোরআনে কারীমের বিরোধিতা করত, আর রাতের বেলা আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নবীজির ঘরের আশেপাশে ঘোরাফেরা করত। ওই আবু জেহেল, উতবা, শাইবা দিনের আলোতে তারা কোরআনে কারীমের বিরোধিতা করত। সে সময় মক্কার জমিনে আল্লাহর নবীর কোরআনে কারীম, আল্লাহর নবীর প্রতি যে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে,
এই কোরআনে কারিম তারা বন্ধ করতে পারে নাই। আজও বাংলার জমিনে ওই আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরার উত্তরসূরিরা যতই ষড়যন্ত্র করুক না কেন, কোরআনে কারিমের আলো, কোরআনে কারিমের এই নূরকে তারা কোনোদিন বন্ধ করতে পারবে না। বরং পৃথিবীর ইতিহাস থেকে সাক্ষী নিতে হবে, যারা এই কোরআনে কারিমের আলো নিভানোর চেষ্টা করেছে তারাই পৃথিবীর মানচিত্র থেকে লাঞ্ছিত, অপমানিত হয়ে বিদায় নিয়েছে। সুতরাং কোরআনের বিরোধিতা কেউ করিয়েন না, কোরআনের বিরোধিতা কেউ করবেন না, শিক্ষা নেন ইতিহাস থেকে। আমার ভাইয়েরা, তাহলে কোরআনে কারিমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোরআনে কারিমের একেবারে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট 9 নম্বর, কোরআনে কারিম এমন একটি কিতাব, এমন একটি বৈশিষ্ট্যপূর্ণ কিতাব, কোরআনে কারিমের দিকে তাকালে সওয়াব আছে না নাই? আল্লাহর নবী বলেন 3টা জিনিসের দিকে তাকালে সওয়াব পাওয়া যায়। 1 নাম্বার আল্লাহর ঘর কাবা, কাবার দিকে তাকায়া থাকলেই শুধু সওয়াব আছে না নাই? 2 নম্বরে মাতা পিতা, মা বাবার দিকে নেক নজরে কোনো সন্তান যদি তাকায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দান করবেন। আর 3 নম্বরে এমন একটি কিতাব কোরআনে কারিম, এই কোরআন পড়া লাগবে না, শুধু তাকায় থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দান করে দিবেন। এজন্য আমার ভাইরা, কোরআনে কারিম এমন একটি কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব, এই কিতাবের জন্য জীবন দিলে সওয়াব আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনে কারিমের 10 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনে কারিম এমন একটি কিতাব, এই পৃথিবীতে অন্য কোনো কিতাবের জন্য এই পৃথিবীতে জীবন দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় নাই। তাওরাতের জন্য পাওয়া যায় নাই, ইনজিলের জন্য পাওয়া যায় নাই, কিন্তু এমন একটি কিতাব, এই কিতাবের অপমান যদি পৃথিবীর কোনো রাষ্ট্রে কোনো জায়গায় যদি ঘটে যায়, এই কিতাবের জন্য জীবন দেওয়ার জন্য হাজার হাজার মানুষ আছে না নাই? এই লালমনিরহাটের মুসলমান সবাই হাত তুলে বলেন, আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আমরা কি প্রস্তুত আছি? হাত নামান। তার কারণ কোরআনের জন্য জীবন দিলেই লাভ না লস, কোরআনের আন্দোলন করলে লাভ না লস, কোরআনের দল করলে লাভ না লস। সুতরাং আমরা আমাদের জীবন দিতে আমরা প্রস্তুত আছি, আছি না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এ কোরআনের জন্য জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম, এ কোরআনের জন্য জীবন দিয়েছেন আল্লাহর বুজুর্গানে দ্বীনেরা, এ কোরআনের জন্য জীবন দিয়েছেন অসংখ্য আলিম ওলামারা। আমার প্রিয় বন্ধুগণ, আপনি একটু লক্ষ্য করে দেখুন আমার ভাইয়েরা, আমি তো কিছুদিন আগে মক্কা মদিনা জিয়ারত করে আসলাম, উহুদের ময়দানে চলে গেলাম, যাওয়ার পরে এক জায়গায় ৭০ জন সাহাবীকে এক জায়গায় কোনো খবর দেওয়া হয়েছে। এ কোরআনের জন্য তারা জীবন দিয়েছেন, কোরআনের আন্দোলন করেছেন। কোরআনের আন্দোলন করার কারণে তারা নিজের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। এজন্য ওই উহুদের ময়দানে যারা গিয়েছে, আমি ওতে গিয়েছি, যাওয়ার পরে জিয়ারত করার পরে একজন ব্যক্তি এসে বললেন, হুজুর আজও এই উহুদের ময়দানে এই শহীদদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ যেন আমরা এখন আমাদের নাকে পাই। শহীদরা কিন্তু মরে না, তারা জীবিত অবস্থায় থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমার ভাইরা, নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উহুদের ময়দানে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য। আমার প্রিয় বন্ধুগণ, নবীজির চাচা আমির হামজাকে দাফন করার পরে ওই মদিনার জমিনে কয়েক বৎসর পরে একটা ঢল হয়েছিল। এই ঢলে কিছু মানুষ লক্ষ্য করে দেখলেন কিছু রক্তের পানি যেন ভেসে আসতেছিল। এমন সময় মানুষেরা লক্ষ্য করে দেখলেন কোথায় রক্ত খুঁজে পাওয়া যায়, দেখতে হবে আমাদেরকে। দেখার জন্য তারা চলে গেলেন উহুদের ময়দানের দিকে। যাওয়ার পরে তারা লক্ষ্য করে দেখলেন নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জায়গায় দাফন করা হয়েছে, যে জায়গায় কবরস্থ করা হয়েছে, ওই জায়গা থেকে রক্ত যেন ফিনকি দিয়ে বের হয়ে আসতেছে। তার মানে এখান থেকে বোঝা গেল যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে তারা কখনো মরে না, তারা কখনো মরে না, তারা জিন্দা অবস্থায় থাকে।
এজন্য কোরআনের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। কোরআন হচ্ছে এমন একটি কিতাব, 11 নম্বর বৈশিষ্ট্য, কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এটি হচ্ছে সার্বজনীন কিতাব। তার কারণ কোরআনের ভিতরে আছে, আল্লাহ বলেন হুদাল্লিন নাস, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষ হতে পারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত ধর্ম আছে, যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষদের জন্য এটি হচ্ছে হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ পড়তে পারেন? এটি শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, এটি শুধুমাত্র মুমিনদের জন্য নয়। আল্লাহ বলেন হুদাল্লিন নাস, যারাই মানুষ হবে তাদের জন্য এই কিতাব হেদায়েতের বাণী। যারা কোরআনের কাছে আসবে তাদেরকে এই কিতাব হেদায়েত দিয়ে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবে। আমার ভাইরা, মক্কার জমিনে সবচাইতে বড় কাফের ছিল, সবচাইতে বড় সন্ত্রাসী ছিল, তার নাম ছিল হযরত ওমর। নাম কি বলেন? হযরত ওমর আল্লাহ রাসূলের কাল্লা কাটার জন্য গিয়েছিলেন, কিন্তু গলা কাটা তো দূরের কথা, নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমানই হন নাই, আল্লাহর নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমরই আমার পরে নবী হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আজকে মক্কা মদিনায় যাবেন, ওমরের নামে মসজিদ হয়েছে, আবু বকরের নামে মসজিদ হয়েছে, ওসমানের নামে মসজিদ হয়েছে, আলীর নামে মসজিদ হয়েছে, কিন্তু পক্ষান্তরে ইসলামের চিরন্তন দুশমন আবু জেহেলের নামে ইন্টারন্যাশনাল পায়খানা হয়েছে। আজ আমার বাংলাদেশের ইতিহাসের দিকে আপনি তাকান, নাম নাই বললাম, কিন্তু আপনি তাকায় দেখেন যারা ইসলামের বিরোধিতা করত আজকে তাদের বাড়িগুলিও ইন্টারন্যাশনাল পায়খানা হয়ে গেছে। সুতরাং তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে রে ভাই। আগে আমাদের এলাকার একটি কথা আছে, আগের হাল যেই দিকে যায় পিছনের হালটাও মনে সেই দিকে যায়। তা আগে যেই দিকে গেছে পিছনেরটাও যদি সেই দিকে যায়, আপনাকে লক্ষ্য রাখতে হবে আমি কোন পথে যাচ্ছি। এই বাংলাদেশের ভিতরে বর্তমান সময়ে দুটি গ্রুপ হয়ে গেছে, একটা হচ্ছে ইসলামপন্থী আর একটা হচ্ছে ইসলাম বিদ্বেষী। এখন আপনি কোন দিকে থাকবেন এই সিদ্ধান্ত আপনার। আপনি ইসলামপন্থীদের সাথে থাকবেন না ইসলাম বিরোধীদের সাথে থাকবেন, এই সিদ্ধান্ত আপনার। দিয়েছেন কে? জোরে বলেন কে? কিন্তু আমরা চাইলেও তো আপনাকে জোর করে মানাতে পারবো না, ঠিক কিনা বলেন? জোর করে ইসলাম মানাতে হবে এই ধরনের কথা ইসলামে কোথাও। আপনার ভালো লাগলে মানবেন, না লাগলে না মানবেন, তবে বিরোধিতা করবেন না। আমি একটি কথা বারবার বলি যে কোনো মানুষের যদি আপনি উপকার করতে না পারেন, ক্ষতি করিয়েন না বাবা। কারণ আপনি উপকার করলেন না, ক্ষতিও করলেন না, ওই মানুষটা আপনাকে কোনোদিন বদদোয়া দিবে না। কিন্তু উপকার না করে যদি ক্ষতি করেন, আপনাকে কিন্তু সর্বক্ষণের জন্য গালি দিবে আর বদদোয়া করবে। এই জন্য যতদিন বাঁচবেন মনে রাখবেন, আপনি যদি উপকার করতে না পারেন ক্ষতি করবেন না, নিজের জীবনটাকে আপনি নষ্ট করবেন না। আমার প্রিয় বন্ধুগণ, এরপরে আসেন 12 নম্বর কোরআনে কারিমের বৈশিষ্ট্য হচ্ছে এ কিতাবের কাছে যারাই আসবে, কোরআনের কাছে যারাই আসবে তাদেরকে আল্লাহ সম্মান দান করবে। সুবহানাল্লাহ পড়েন। আজকে আপনি তাকায় দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারি, এই মানুষটাকে গত 4-5 বছর আগে কেউ চিনত না, কিন্তু সেই মিজানুর রহমান আজহারি আজ সারা পৃথিবীর মানুষ তাকে চিনে। শুধুমাত্র কিসের কারণে? কোরআনের কারণে। আমাদের একজন কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই মানুষটাকে সারা পৃথিবীর মানুষ চিনে শুধুমাত্র একটি কারণে, সেটি হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন তার ভিতরে ছিল, যার কারণে মানুষেরা তাকে মহব্বত করত, সারা পৃথিবীর মানুষ তাকে চিনত। সুতরাং আপনিও কোরআনওয়ালা হয়ে যান, আপনিও কোরআনের পক্ষে থাকুন, কোরআনকে মহব্বত করুন, কোরআনকে ভালোবাসুন, দেখবেন আপনার সম্মানও আল্লাহ এই পৃথিবীতে বাড়ায় দিবেন। আমার ভাইরা, একটি উদাহরণ দেয় আপনাদেরকে, সেটি হলো আমাদের বাড়িতে কোরআনে কারিমকে মোড়ানোর জন্য একটি কাপড় আমরা ব্যবহার করি, সাদা কাপড়। এটার গজ সর্বোচ্চ 30 থেকে 40 টাকা, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই কোরআনে কারিম আমরা যখন এই কাপড় দ্বারা যখন মোড়াই, এই 30 থেকে 40 টাকার কাপড় যখন মাটিতে পড়ে যায়, তখন দেখবেন আমরা কোরআন পড়তে পারি আর না পারি, বুঝি আর না বুঝি, কাপড়টা কিন্তু নিয়ে আমরা চুমা খাই কি খাই না? আচ্ছা, কেন খাই? খাওয়ার কারণ হলো এটা কাপড়ের সম্মান না, এটা হচ্ছে কোরআনের সম্মান। কোরআনের সাথে থাকার কারণে 40 টাকার গজের কাপড় যদি এতে সম্মানিত হতে পারে, আমরা যদি কোরআনটাকে গ্রহণ করতে পারি, আমাদের সম্মানও আল্লাহ আসমান এবং জমিনের চাইতেও বেশি করে দিবে।
সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআনে কারিমের কাছে যারাই আসবে তাদের সম্মান এই পৃথিবীতে বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন কে? 13 নম্বর কোরআনে কারিমের বৈশিষ্ট্য হচ্ছে এ কোরআনে কারিম কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কোরআনে কারিম এমন একটি পাওয়ার দিয়েছেন, এমন একটি মর্যাদা করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে কোরআনে কারিম যারা তেলাওয়াত করবে, যারা পড়বে, তাদেরকে কোরআনটা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।